যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় কার্যকর যুদ্ধবিরতি এখনো টিকে আছে, তবে দক্ষিণ গাজার রাফা শহরের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে লড়াই শেষ হয়নি। যুদ্ধবিরতির 1 মাস পরেও বহু হামাস যোদ্ধা এখনো এসব সুড়ঙ্গে আটকে আছেন। বিক্ষিপ্ত কক্ষগুলোতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন তারা। এই পরিস্থিতি শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও বড় সংকট তৈরি করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা কার্যত 2 ভাগে বিভক্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাহারের জন্য নির্ধারিত ইয়েলো লাইনের পূর্বাঞ্চল এখনো ইসরায়েলের দখলে, রাফাও সেই অংশে। আর পশ্চিমে হামাস ধীরে ধীরে নিয়ন্ত্রণ পুনর্গঠন করছে। ইসরায়েল নিয়ন্ত্রিত এই অঞ্চলে আটকে থাকা প্রায় 200 হামাস যোদ্ধার ভবিষ্যৎ এখন একটি বহুমাত্রিক কূটনৈতিক সংকটে পরিণত হয়েছে। কারো পক্ষেই সহজ সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। সুড়ঙ্গগুলোর কক্ষগুলোর সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। এই কক্ষগুলো হামাস যোদ্ধারা নিজেদের জন্য নিরাপদ ঘাঁটিতে পরিণত করেছেন। খাদ্য ও পানির ঘাটতি তীব্র হওয়ায় পরিস্থিতি ক্রমে হতাশাজনক হয়ে উঠছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের গাজা বিশেষজ্ঞ মোহাম্মদ শেহাদা এই অবস্থাকে বিস্ফোরণের অপেক্ষায় থাকা টাইম বোমা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে যোদ্ধাদের সামনে এখন 2টি পথ: অবিরাম লড়াই অথবা আত্মসমর্পণ। তবে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড স্পষ্ট জানিয়েছে আত্মসমর্পণ তাদের শব্দ ভান্ডারে নেই। আইডিএফ নিয়মিতভাবে এসব ভূগর্ভস্থ অবকাঠামোতে অভিযান চালাচ্ছে এবং দাবি করছে যে এসব অভিযান যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে হামাস বলছে এসব অভিযান যুক্তরাষ্ট্রের 20 দফা শান্তি পরিকল্পনার লঙ্ঘন। কিন্তু সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধাদের ইস্যু পুরো প্রক্রিয়াকেই আটকে দিচ্ছে। এক পর্যায়ে এই যোদ্ধাদের তৃতীয় কোনো দেশে পাঠানোর ধারণা উঠেছিল, তুরস্কের নামও উচ্চারিত হয়, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। নেতানিয়াহু রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। ডানপন্থী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে হামাস যোদ্ধাদের নিরাপদে চলে যেতে দেওয়ার মতো কোনো চুক্তি তারা মেনে নেবে না। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আবিগদর লিবারম্যানও বলেছেন, যারা যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনা হত্যা করেছে তাদের সামনে 2টো পথ: আত্মসমর্পণ অথবা মৃত্যু। মার্কিন পরিকল্পনায় বলা হয়েছে যোদ্ধারা যদি অস্ত্র জমা দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি দেয় তবে সাধারণ ক্ষমা বিবেচনা করা যেতে পারে। কিন্তু হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আর ইসরায়েলও হামাসের যোদ্ধাদের নিরাপদে ফিরে যাওয়ার পথ দিতে রাজি নয়। সুড়ঙ্গগুলোর এই অচলাবস্থা পুরো যুদ্ধবিরতি প্রক্রিয়াকে ধ্বংস করে দিতে পারে। এমন আশঙ্কা না থাকলেও এটি মধ্যস্থতাকারীদের সামনে বড় বাধা তৈরি করছে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে এই সুড়ঙ্গ সংকটের সমাধান করতেই হবে।